হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে ওয়েদারটা জোস, দেখেন সারা আকাশে মেঘ আর মেঘ। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি আজকে ঝড় হবে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এমন সময় বের হলাম যখন নাকি বৃষ্টি শুরু হবে কিংবা ঝড় হবে। তো যাই হোক, আজকে খুবই জরুরি, এই জন্য নিজের বাসা দিকে যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে। খুবই প্রয়োজন, কারণ আমার ল্যাপটপটা সাথে করে আনিনি। আমার ল্যাপটপটা খুব প্রয়োজন, কিছু ফর্ম ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে আমার ডেটের আগে। সো এই জন্য খুব তাড়াহুড়া করে যাচ্ছি বাসাতে। ফ্লাইওভার থেকে নেমে সোজা হাউস বিল্ডিং, এবং হাউস বিল্ডিং থেকে একদম দিয়াবাড়ি দিকে চলে যাচ্ছি, কারণ দিয়াবাড়ির রাস্তাটা খুবই সুন্দর করেছে, দেখতেই পারবেন। কিরে ভাই, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো, আমি কীভাবে বাসায় যাব? নাকি ঝড়ের কবলে বৃষ্টি কবলে পড়বো নাকি? আয় হায় হায়, দেখতে পারতেছেন ভাই কি পরিমাণে অন্ধকার হয়ে গেছে। আমি তো জীবনে এরকম অন্ধকার বা ঝড়ের মধ্যে আমি পড়িনি। আজকে যে কি হয়, আল্লাহ আল্লাহ রক্ষা কর আল্লাহ। আমি যেন আজকে অন্তত মানে বৃষ্টিতে না ভিজে, কারণ বৃষ্টিতে ভিজতে ভাই নির্ঘাত জ্বর আসবে, নির্ঘাত ঠান্ডা লাগবে। আর এই ওয়েদারটা এমনি খারাপ, না গরম না শীত, মানে কেমন একটা উষ্ণ উষ্ণ আবহাওয়া। সো দেখতে পারতেছেন আমি দিয়াবাড়ির মধ্যে চলে আসছি। এত পরিমাণের অন্ধকার হয়ে গেছে চারপাশটা, আমার ভয়ই লাগছে যে কিভাবে আমি সামনের দিকে আগাবো। তো আল্লাহর নাম নিয়ে আমি গাড়ি কিন্তু আমি বন্ধ করিনি, আমি কিন্তু চালাচ্ছি, ড্রাইভ করতেছি। পর্যাপ্ত বাতাস লাগতেছে আপনারা মানে আমি কিন্তু মানে সামনে ভাইজারটা কিন্তু বন্ধ করে রাখছি, তারপরে ফটফট ফটফট শব্দ হচ্ছে এবং পর্যাপ্ত চোখে মুখে বাতাস লাগতেছে। এতটা তীব্র বাতাস এবং বেগ ছিল বাতাসের, এবং বাতাসের সাথে শুধু বাতাস না, অনেক ময়লা আবর্জনা ছিল, মানে ধুলাবালি যাকে বলে। দেখতে পাচ্ছেন পুরোটা অন্ধকার ভাই, একদম এমন পরে সিচুয়েশন আমি কোনোদিনও ঢাকাতে পড়িনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম ফর ফেসিং দিস সিচুয়েশন। সো ভালো লাগতেছে, বাট একটা দিক থেকে খারাপও লাগতেছে। যদি ভিজে যাই তাহলে কিন্তু অনেক বিপদ আছে, আর না ভিজে তো কোনো কথাই নেই। এই আমি এক টানে চলে যেতে চাচ্ছিলাম মিরপুর দিকে। সুমাইয়া আর আমার শাশুড়ি অনেকবার বললো যে এখন যেও না, পরে যাও, বৃষ্টি হতে পারে, মেঘের অবস্থা ভালো ছিল না তখনও। তাই আমি বললাম না, বৃষ্টি হলে হতে পারে, বাট তেমন একটা হবে না, আমি এর মধ্যে চলে যেতে পারবো। তো আনফর্চুনেট আমি যেতে পারতেছি না, কারণ দেখতে পারতেছেন দিয়াবাড়ির মধ্যেই আমাকে মনে হয় দাঁড়াতে হবে। আকাশের অবস্থা খুবই খারাপ, চারপাশটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত ওয়েদার লাগছে, বাট এটা যে ফেস করতেছে সে টুকটুকো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ কি হয় আল্লাহ, দেখেন ক্যামেরাতে একটা বৃষ্টি পড়ছে, দেখেন ক্যামেরা ঘোলা হয়ে গেছে। তো আমার বাইক মানে আমি চালাতে পারতেছি না ঠিক মতো, মানে কী অবস্থা আল্লাহ, বাইক আমি চালাতে পারতেছি না, বাইক উড়ায় নিয়ে যাচ্ছে। মানে আমি যেখানে আসি খুব কষ্ট করে, দেখেন আমি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ক্যামেরাতে, বাট বাইককে আমি এক তো রাখার চেষ্টা করতেছি, চলে যাচ্ছে আরেক দিকে। ভাই কী পরিমাণে ঝড়, কী পরিমাণের বাতাস, মাই গড, আমার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, ফাঁসে এলাম মনে হয় ঝড়ের মধ্যে। কি পরিমাণে বাতাস উঠছে, মানে আজকে মনে হয় ফাঁসে গেছে, আজকে আমার মনে হয় যাওয়া হচ্ছে না। ঝড়ের গতি যে এরকম দেখতেছি, তাতে মনে হয় না 2-3 ঘন্টার নিচে বৃষ্টি বা ঝড় থামবে। যাক, দেখি সবাই দাঁড়ায় আছে, আমার মতো সবাই ফাঁসে গেছে। দেখেন কত শত গাড়ি এখানে দাঁড়ায় আছে। ভাই রে ভাই, কি পরিমাণে বুঝতেছেন ভাই, কত বাইকার্স এখানে সবাই দাঁড়ায় আছে। আর ভালোই বৃষ্টি কিন্তু ভালো হচ্ছে, বাইরে পর্যাপ্ত ঝড় হচ্ছে। আমরা যে মেট্রোরের নিচে দাঁড়ায় পড়ছি, অনেক ভাই বাদার সেখান থেকে দাঁড়ায় আছে, আমিও দাঁড়ালাম। আপনাদের একটু ঝড় দেখাবো, সমস্যা নেই। দেখেন কী পরিমাণে ঝড় হচ্ছে। আমার ক্যামেরাতে আসতেছে না যদিও, কারণ অন্ধকার হয়ে গেছে। আর জানি তো অ্যাকশন ক্যামেরাতে অতটা ক্লিয়ার আসে না, যা আসে একদম ওয়াইডলি আসে। তো ওয়াইডলি যখন আসে তখন ওই পুরোটা বোঝা যায় না, তো বোঝা যাচ্ছে হালকা পাতলা। মোবাইল দিয়ে করছিলাম, মোবাইল দিয়ে করলে পরে হয়তো বা টুকটাক বুঝতে পারতাম। এই দেখেন আমার হাতের অবস্থা, হাত মাত পা, তারপরে সারাটা শরীর ধুলা বালি দিয়ে জর্জরিত। একটা জায়গা বাকি নাই যে ওই যেখানে ধুলাবালি যায় নাই। যাই হোক, বৃষ্টি থেমে গেছে, আমি আবারও রওনা দিলাম ইনশাল্লাহ। প্রায় 1.5-2 ঘন্টা পরে রওনা দিলাম। আর দিয়াবাড়ির রাস্তাটা, এই রাস্তাটা খুবই সুন্দর করেছে, মিরপুরের যে ক্যান্টনমেন্টে এইটুকু রাস্তা খুবই সুন্দর করেছে। দেখতে পারতেছেন ওয়েদারটা জোস লাগছে বৃষ্টির পর। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর ওয়েদারটা সবাই উপভোগ করুন, দেখেন কেমন লাগে। ওয়াও জোস, বৃষ্টির পরে ওয়েদারটা আসলেই জোস লাগে সবসময়।